আমি তো চিন্তা করছি, তার চিন্তা আমার ভরসাও নেই। নির্বাচন কমিশনার কখন কি করে এটা আমার ভরসাও নেই যে তারা সঠিকভাবে নির্বাচনে ভোট দিতে পারবে কিনা। আপনারা দেখলেন কয়েকদিন আগে দেউলি ওয়ানের প্রধানকে অ্যারেস্ট করা হলো। তিনি বলল জিসিবি দিয়ে যেমন মেরে দিয়েছি, এবারে তোদের পিষে দেবো, এবারে তোদের মেরে দেবো। এইসব কথা বলার পরেও নির্বাচন কমিশনার ফতোয়া জারি করলেন। তারপরে সেই লোকটাকে, সেই প্রধান, সে এমন একটা নির্লজ্জ অপদার্থ বেহায়া, তার মতন অপদার্থ নির্লজ্জ প্রধান আর বোধহয় বাংলায় নেই। সেই তাকে অ্যারেস্ট করলো, মিছে মিছে অ্যারেস্ট, যাকে বলে মিছে মিছে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে জামিন করে দিল এই থানার অসিরা প্রশাসনটা। তা এই প্রশাসন যদি চলতে থাকে, ক্যানিংয়ের মানুষ ভোট দেবে কীভাবে? তারা বেরোবে কীভাবে? তাদের এখন থেকে সন্ত্রাস করা হচ্ছে, মিটিং মিছিলে বেরোতে দেওয়া হচ্ছে না, পোস্টার ছেঁড়া হচ্ছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তা এই নির্বাচনটা হবে কীভাবে নির্বাচন হবে সেটা নিয়ে আমরা ভাবছি। আমরা নির্বাচন কমিশনারকে জানাবো, আমরা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের জানাবো। এটা আমরা অলরেডি একটা জানিয়েছি, ফের ফার্দার আমরা একটা জানাবো। আমরা চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হোক। পুলিশ উপরের চাপে, আমি যেখানে যাচ্ছি 2 গাড়ি 5 গাড়ি ফোর্স যাচ্ছে, সেটা নিয়ে আমি অস্বীকার করব না। কয়েকজন অফিসার সহ বেশ 7-8টা করে গাড়ি আমার পিছনে যাওয়া আসা করছে। আমি সেটা নিয়ে, আমার সিকিউরিটি নিয়ে আমি ভাবি না। সাধারণ মানুষের সিকিউরিটিটা কতটা সেটা আমার ভাবার ব্যাপার। আমার সিকিউরিটি না দিলেও আমি চলবো, কিন্তু যারা ভোটটা দেবে তাদের কতটা সিকিউরিটি, তাদের কতটা নিরাপত্তা, তারা ভোট দিতে পারবে কি পারবে না, সেটাই দেখার ব্যাপার আমার কাছে। ক্যানিং পরিবার বিধানসভার তত্ত্বাবধানে যেসব পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব তৃণমূল, সেই জায়গা থেকে বিধানসভায় আপনি বলছেন আমি জেতার পক্ষে আশাবাদী। এটা একটা মানে দিবারাত্রির স্বপ্ন দেখার মতো ব্যাপার হয়ে যাচ্ছে না? বিদ্যুতের ঝান্ডা বা পতাকা আমরা 5-6-7 বছর দেখিনি সেই এলাকায়। একটা কথা বলি, আপনারা এলাকার মানুষ, আপনাদের যদি এই ধরনের কথাবার্তা শুনতে হয়, আমার সাথে কারা কারা আছে আমি এখন প্রকাশ্যে তো আপনাদের মতন এই মিডিয়ার বলবো না। আপনারা তো এক্ষুনি বলে দেবেন শওকত মোল্লার কানে কেন, আমি কেন বলতে যাব? আমার সাথে বড় বড় মাতারা আছে, আমি তাদের নামও করতে চাইছি না। আজ সকালেও ফোন করেছে যে আপনারা ভালো করে করুন। বড় বড় মাথা, আপনাদের মিডিয়ায় আমার বলে লাভ নেই। আমরা বিরোধী দল হলেও ক্ষমতাসীন দলের মতন আমাদের সাথে যোগাযোগ রেখেছে। তারা চাইছে যে আপদ হটাতে হবে, এই আপদ বালাই এটা থেকে হটাতে হবে, ক্যানিং মুক্ত করতে হবে। ক্যানিংয়ের মানুষ অসহায়, কথা বলার মতন ক্ষমতা নেই, গণতন্ত্র নেই, তারপরেও আপনারা বলছেন বিরোধীরা। আরে আমরা বিরোধীরাই এখন তো, যারা 34 বছর লুট করলো, ফের 3বারের আবার এই সরকারের ক্ষমতায় লুট করলো। তা বাংলার মানুষ কি বুঝছে? এপি টোলডালে তৃণমূল, এপি টোলডালে তৃণমূল, সিপিএম থেকে যারা এসেছে তারা সবাই তৃণমূল, আবার সিপিএম আমার লুটে বেটে খাচ্ছে তারাও তৃণমূল। তাহলে তাদের সাথে মানুষ থাকবে কেন থাকবে সেটা আপনি বলুন না। হাজার হাজার লাখো লাখো অসহায় মানুষরা ঘুরে বেড়াচ্ছে, তারা শুধু বলছে অবাধ ভোটটা হলে আমরা এদের মুখে ঝামা ঘষে দেবো। আমরা সেইটা চাচ্ছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। দেখবেন আমি বিরোধী দলের থাকি, এখানে আমি বিপুল ভোটে জয় করব।